কই যাবেন উঠেন, সমস্যা নাই। উঠবো মানে? কেন আপনারা রেল স্টেশন যাবেন? চলেন নামে দিয়ে আসি। কিন্তু আমার কাছে তো টাকা নেই। আরে টাকার কোনো সমস্যা আছে নাকি? আপনার ব্যবসা লস হয়ে যাবে না? আর না, এই ব্যবসা কি আমি করি নাকি? এটা চেয়ারম্যান কিনে দিছে। চেয়ারম্যান তেল খরচ দেয় তো, লাগে না। আপনার সংসার চলে কিভাবে? আপনার সংসারে আপনার বউ বাচ্চা আছে না? বউ বাচ্চা নাই, সংসারে শুধু মা আছে। উঠেন উঠেন। ঠিক আছে। ম্যাডাম, খুন হয়ে গেলাম গা ম্যাডাম। খুন হয়ে গেলেন না? জি, যাইতেলে। হ্যাঁ, খুব ভালো লাগছে না? জি। ভালো লাগছে। এই হ্যাঁ? তুই দেখছিস আমি কে? এই যে শোনো, যাইতাছো যাও, কোনো মেয়েটা জানি আবার তোমার বাইকে না তুলো। এই, এটা তুমি কেমন কথা কইলা? আমি কাজই করিল পাঠাবে। হ্যাঁ, আমার গাড়িতে মেয়ে মানুষ উঠবো, ছেলে মানুষ উঠবই তো, এগুলো প্যাসেঞ্জারই তো। আর আমি তাছাড়া কি ওই মেয়ে মানুষ নাকি উদাহরণি ঘুরি নাকি? হ্যাঁ দেখো, আমি এত কিছু বুঝি না, শুধু তোমার বাইকে ছেলে মানুষ উঠতে পারবো, কোনো মেয়ে মানুষ উঠতে পারবো না। ও মা, মা, এই দেওয়া যায় প্রতিদিন তোমার বউ কি ক্যাটার করে একই কথা কয়। কি হইছে? মা, তোমার বৌমার একটু আত্মাটা বড় করতে গো, ছোট আত্মাটা চলাফেরা করলে তো বড়া। আমার বাইকে মেয়ে মানুষ প্যাসেঞ্জার উঠবো না? হ্যাঁ না, উঠবো না। আচ্ছা মা, আপনি একটু আপনার ছেলেরা বলে দিতে পারেন না ওর বাইকের পিছে জানি কোনো মেয়ে মানুষ না উঠায়? আহা বোমা, কি শুরু করলা তুমি? কত এই তোমাদের প্রতিদিন কেটে আমার ভাল লাগে না। দেখো, আমার ছেলে একটা কাজ করে, তুমি জানো এখানে ছেলে উঠবো মেয়ে উঠবো, এটা তো ব্যবসা নাকি? এটা তোমার মাইনে নিতে হইব, নাহলে সংসার চলবো কিভাবে? চলবো না মাম্মা, আমার জানি কেমন লাগে। ওই তুমি লাগাও না বোনা, আমি ওকে চলাফেরা করি না। বাবা তুই যা তো, হ্যাঁ সাবধানে যাই। আচ্ছা, সাবধানে যাবো, দেখা থাকো, ঠিক আছে? তুমি কি পাগল? হ্যাঁ, কাজ না করলে পেটে ভাত আইব, সংসার চলবো কিভাবে? তুমি মানে একটু মাইনে না তো বৌমা, এত কথা কয় না। যাও রান্না করে যাও, আসো আমার লগে আসো। হাতে একটু পুরাই পেরেশান হয়ে গেলাম। একটা ভ্যান রিক্সা কিছুই নেই যে যাব। এখন এখানে দাঁড়িয়ে থাকি, তারপর একটু জিরে আবার যাব। সব আমারই ভুল। ওই দিক থেকে যদি একটা ভ্যান বা রিক্সা নিয়ে আসতাম তাহলে আর এতখানি হাঁটতে হইতো না। এখন মনে হইতেছে এই রাস্তায় তো গাড়িই পাবো না। কি ব্যাপার, এই জায়গায় দাঁড়ায় আছেন, কোথাও যাবেন নাকি? জি, আমি একটু সামনে যাব, কিন্তু এইদিকে তো ভ্যান রিক্সা বা কিছুই নেই। ভ্যান রিক্সা কিছুই পাবেন না, এই রাস্তা দিয়ে ভ্যান রিক্সা চলাফেরা করে না, এই যে বাইক চলাফেরা করে। আমি পাঠাও, আমি বাইক দিয়া খ্যাপ দেই, খ্যাপ মানে মানুষরে ওই যে যেমন অটো রিক্সা যেমন খ্যাপ দেয়, এরকম খ্যাপ দেয় আমি। আপনি যদি চান তাহলে যাইতে পারেন। ও, বুঝতে পেরেছি, কিন্তু আমি যে বাইকে যাব আমার কাছে তো টাকা নাই। টাকা নাই? সমস্যা নাই, জীবন তো অনেক টাকা কামাইছি, আজকে নাহলে একটু ফ্রি নেওয়া যায়। আচ্ছা, আমি একটা কাজ করি, উঠেন উঠেন, দেখে উঠেন, ভাই এক মিনিট। সমস্যা না, আপনি উঠে নাকি উঠছেন তো? কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা ঠিক আছে, ধরে বসেন কিন্তু। আচ্ছা, আপনার এখনো বিয়ে হয় নাই? না ভাই, এখনো বিয়ে হয় নাই। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এই তো সামনেই থাকি। ও, আপনি গান বাড়িতে যাইতেছেন নাকি যাবেন কোনো জায়গায়? এই তো বাসায় যাইতেছি। ও, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি খুব তাড়া আছে? না না ভাই, আমার তো সেরকম তাড়া নাই। আমার একটু কাজ ছিল তো, মানে আমি কাজটা সাইরা আপনার নামাই দিয়ে আসলে আমি একটু ঘুরে হবো আপনার। আচ্ছা ঠিক আছে। তাহলে তো ভালো হইলো, আপনার যেহেতু তারা নাই, আমার কাজটা সারা হইলো, আপনার একটু ঘোরা হইলো, আমি ঘুরা আপনার নামাই দেবো মনি। ঠিক আছে। আচ্ছা, বসে থাকেন ধরেন কিন্তু। আপা, এবারে কথা কি, আপনি কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর।
বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মানে দোস্ত তোর পিছে মাইয়া মানুষ, ওই ভাবি না তোর মায়া মানুষ ওরা না করছে? আরে বেটা, এটা তুমি খালো তো বোন, খালো বাড়িতে দিয়ে এলাম। ও ভাবি তাহলে কইছে যে মায়া মানুষ বাদ দে তোমার খালা তুমি উড়াইতে না? আরে বেটা বাদ দে ওইসব, ইন্ন আবার তোর ভাবিরে কইস না। এটা উড়াইছি। আরে না কম না। আচ্ছা ওঠ, বাজার থেকে চা খাওয়াই দিয়ে ওঠ। ও এখন আমার চা খিলাবি? খালা তো বোন নাই হোন্ডা পিছে উড়াইছিলি, এখন আমার চা খিলাবি? আরে বেটা কি খাবি, ওঠ তুই। নো আচ্ছা সাথে কিন্তু দুধ চার বারোটি কিন্তু খাম। আর ওঠ, সমস্যা নাই। কে আচ্ছা চল। সকাল বোন নিয়ে আবার শেষ দিয়ে দিবি। কে দোস্ত আচ্ছা চল সবে নামিয়া ভাবির যা কই আই। আরে দোস্ত খারা এত বাংলা কোনো শিখবি। ও দোস্ত আচ্ছা ভাবি ভাবি কে? আরে সোহাগ ভাই কেমন আছেন? ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। ভাবি আপনি একটা কথা বলতে চাইছিলাম। কথা বলবেন তো তাহলে কেন, চলেন ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। আরে না ভাবি, আপনারা এই জায়গায় বলি। আসলে হয়েছে কি, আপনার যে খালাতো বোন আছে না, ওর আমার খুব ভালো লাগছে। খালাতো বোন? আর না আপনার কথা ভুল হইতেছে, আমার তো কোনো খালাই নাই। তাহলে খালাতো বোন আসবে কোথা থেকে? হ্যাঁ ভাবি আপনি কোন কি? হ্যাঁ দিহান আপনার খালাতো বোন নিয়ে ঘুরবার নইছে আর বাড়ির সামনে নামিয়ে দিল। কি কোন আপনি? আরে হ, দিহান আমার খালাতো বোন নিয়ে ঘুরতে নিছে? আরে ঘুরছে, ঘুরে গেড়ে বাড়ির সামনে আবার নামিয়ে দিল। আমার দিহানে গেলাম এটা কেরা, ওই খালা তুমি লাগে। তোলে এই কেস, খালাতো বোন তাই না? আমার কোনো খালাই নাই, আরো খালাতো বোন মানে ফেলেছে। আমি এতক্ষণে বুঝতে পারছি, আজকে খালি আহুক মানুষটা আমি দেখাইতেছি মজা। ওই কি কতবার করে না খুললাম। এই, বাবা, এটা কি করলি? হ্যাঁ সি, আমার সংসারের মধ্যে এমনি একটা অশান্তি বাইজা থাকে সব সময়, আর তার মধ্যে তুই প্যাঁচ লাগাই দিয়েছিস না? এর মধ্যে না শুনে তার মধ্যে দিল ডলে বাড়ি। হ্যাঁ এই যা হিন্দি যা। আসি বুঝি নাই। বুঝোস নাই না, প্যাঁচ লাগানো ঠিকই বুঝোস। এই যে বৌমা, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, কিন্তু এখন আর হাঁটতে মন চাইতেছে না। এখন কি করি? না হইতো একটা বাইকল আসতেছে, যাক কাজ হইছে। এরে পটাইয়া যাবো আমি। ও বাবা গো, হরে বাবা রে, আমার পাড়া একদম কেমন লাগতেছে, ব্যথা করতেছে গো। ইস, যদি আমার কেউ সাহায্য করতে আমি অনেক খুশি হইতাম। এই যে ভাই একটু দাঁড়ান। ইস, আমার কি একটু লিফট দেওয়া যাবো? কেন কই যাবেন আপনি? এই তো ভাইয়া সামনেই নামবো। হয়েছে কি, আমার পায়ে না ব্যথা করতেছে, আমি হাঁটতে পারতাছি না। ও আচ্ছা বুঝতে পারছি, ইয়ার করার ওঠেন। ধন্যবাদ ভাইয়া। এই জায়গায় ধরেন গেলি কিছু ধরেন। হ্যাঁ ওটা দিয়ে না, আর পিছনে মাইয়া ডেকেরা, ওটা তো ভাবি না। আরে শালা, তুমি মেয়ে নে ফুর্তি কর আর ঘুরে বেড়াও, আর ভাবি তোমার মেয়ে মানুষটা গাড়িতে না করছে, তারপর তুমি মেয়ে মানুষ উঠাও না। এই কথাটা আমার ভাবিকে যে কইতে হইব। ভাবি থামেন, একটা কথা আছে আপনারে। কি আবার কথা? এমনিতে সকাল থেকে মানুষটা গরম হয়ে রয়েছে। মেজাজ গরম হয়ে রয়েছে, আমি আপনার যে খবরটা দিমু ওই খবর যদি আপনি শুনেন, আপনার মেজাজ 3 গুণ গরম হয়ে যাইব। কি? আমার মেজাজ আরো 3 গুণ গরম হয়ে যাবো? এই কি বল, কি হয়েছে বল? ভাবি আপনি জানেন কি, ভাই না মোটরসাইকেলে একটা মেয়ে নিয়ে ঘুরতেছে, জানেন মেয়েটা কিরম দেখতে, অতটা রূপসী না। আপনি কত সুন্দর কন দেখি, বাইরে কিসে এরকম করে বুঝছেন, এইভাবে হাত দিয়া বাইরের কান্দে শুয়ে রয়েছে। কি? বড় নিচে তোমার সাহস! আজকে শুধু বাসায় আসুক, ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ আমি ওর কতবার করে না করলাম যে আজকে কিন্তু কোনো মেয়ে মানুষ তুলো না, তারপরও আমার কথার বিরুদ্ধে যে মেয়ে মানুষ তুললো না। জাকিতে ব্রেক হয়, মেয়ে মানুষ কাঁধে হাত দেয়, ওর খুব ভালো লাগে তাই না? আজকে খালি ও পাশে আসুক, ওর চোখে আমি কাটা চাকু দিয়ে তুলে খাবো। এই যে হারাম জাতা। হ্যাঁ কি এটা কি শুরু করছস? হ্যাঁ এক এক সময় এক একজন এসে
আমার বৌমা এমনি খাইবা থাকা খেপাই ফিরে যাস হ্যাঁ তোর কে লিয়া কই তৈব হ্যাঁ গেলে কে লিগা এখন হ্যাঁ না এই বৌমা নিয়ে পারতাছি না একজনের একটা কথা কই হেরাই বিশ্বাস করে অথচ খাওয়ার সময় খাওনটা করতে গেছে এই রেটের পাও না হ্যাঁ আমার হইছে যত জ্বালা কি করি এখন আমার ভালো লাগে না এই বৌমা কাজ কাম করবে কেন কাজ কাম করবে ঘরে বসে থাকলে হইব হ্যাঁ তুই আমিও কাজ কাম করব না ম্যানেজার সাহেব জি স্যার এইটা আমাকে দাঁড়াই হইলে এটা কাজ কমপ্লিট হইলে এই গরু গোনা এইটার মধ্যে কিছু ঢুকাবে আমেরিকান গরুগুলো হ্যাঁ 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 ঢুকাবে আর মুরগির যদি অসুখ বিসুখ হয় ঠিক ডাক্তারের নাম্বার তো আছে আপনার কাছে জি স্যার আছে ঠিক মতো ইয়ে ডাক্তার আইনে ভ্যাকসিন ঠিক মতো চালাই যায় জি জি বুঝছেন জি স্যার আচ্ছা এখন আর কি করি ও আচ্ছা এই ফার্মটা দেখি আচ্ছা ঠিক আছে খবর নেব না খবর নেব না স্যার ওই যে আমাদের বড় সারটা দেখেন হ্যাঁ 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 ওই যে আরেকটা আছে বিশাল বড় ও তো ওই কয়টা গরু ওইটা কমপ্লিট হলে ওইটাই নিয়ে যাবেন হ্যাঁ জি স্যার আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি চলি ম্যানেজার সাহেব ড্রাইভার সাহেব তো আমার নামে যে অন্য জায়গায় চলে গেছে এখানে কি যাওয়ার ব্যবস্থা কি অটো টটো পাওয়া যাবে না স্যার এদিকে তো আসলে অটো কম পাওয়া যায় আচ্ছা দেখি একটা ব্যবস্থা করে দিচ্ছি স্যার ওই যে স্যার একটা বাইক আসতেছে আচ্ছা আসো এই হোন্ডা হোন্ডা ও আচ্ছা তিহান নাকি কেমন আছে বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা শোনো স্যার তো আসছে তার গাড়ি চলে গেছে অন্য জায়গায় এখন স্যারকে একটু লিভ দিতে পারবা বাবা ও সমস্যা নাই উনি আমাদের একজন স্বনামধন্য ব্যক্তি উনার লিপ দিব না এটা তো আমার ভাগ্য ওঠেন 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 সমস্যা নাই ভালো থাকো বাবা হ্যাঁ জি জি অবশ্যই আচ্ছা চলার মেয়ে মানুষ নিয়ে কুল ভাই না বুড়া মানুষ হয়েছে আমার ভাই করতে হ্যাঁ কোনো একটা সুতা তো দিয়ে দিতেই এরা তো নেওয়া যাবো না পাইছি স্যার কোনো সমস্যা নাই ছেলে হিসেবে ভালো আপনাকে জায়গা মতো নামিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার বসছেন জি একটা কথা বলতাম আর কি কিছু যদি মনে না করতেন বলে আসলে আমার বাইকের তো ব্রেকটা ফেল হয়ে গেছে গা দুইটাই আমি গ্যারেজে যাইতে গেছিলাম আর সামনে যে ভাঙ্গা রাস্তা অনেক ঝাঁকি লাগতে পারে আপনি থাকতে পারবেন এটা কি বলছো আমার হাড়ে দিলে অ্যাটাক আমি তুই বাংলা রাস্তায় যেতে পারবো না হ্যাঁ, বাবা তুমি এমনি চলে যাও আমি নামাই যাও ও যাবেন না 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 শোনো না, আপনি যদি বলেন যে না আমার দায়িত্ব আমি পালন করবো সমস্যা নাই না 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 না, না আমি অসুস্থ বাবা তুমি যাও ঠিক আছে বাবা তুমি যাও আমি ব্যবস্থা করি ম্যানেজার সাহেব জি জি আমি স্ট্যান্ডে একটা রিক্সা নিয়ে আসি হ্যাঁ তাহলে স্যার আপনি আচ্ছা বসুন মেয়ে মানুষ তুলে ফুল ভাই না আবার বলে বুড়া মানুষ তো শখ কত খবর কি আর শখ করে দিছি বিয়ে কোনছে আমার পোলারা গাড়ি চালায় এই গাড়ি চালান নিয়া আপনার মাইয়া লাগে কি একটা অশান্তি যে আমার সংসারে প্রতিটা দিন কেটর কেটর করে প্রতিটা দিন কেটর কেটর আচ্ছা বিয়ান সাহেব আপনার বলে গাড়ি চালায় এখানে কেটো কেটো করবো কেমন মাইয়া সমস্যাটা কি আপনি খুইলা কন আচ্ছা শোনেন এই যে আমার পোলা যে গাড়ি চালায় মনে করেন যাত্রী পুরুষও থাকবো মেয়ে মানুষও থাকবো কিন্তু এইখানে বৌমার কথা হইলো পুরুষ মানুষ উঠবো গাড়িতে কোনো মেয়ে মানুষ উঠতে পারবো না কারণ এইরকম কইরা কি আর মনে করেন যে ব্যবসা করতে পারবো গাড়ি চালাইতে পারবো আর যদি গাড়ি নাই চালাইতে পারে কাজ কাম তো নাই করতে পারে ঘরে কি খাওয়া নেব কমছে কি কোন বিয়ান সাহেব আমার মাইয়া এরকম করে একটা গাড়ি চালালে সেখানে যে কোনো প্যাসেঞ্জার উঠতে পারে ছেলে উঠতে পারে মেয়ে উঠতে পারে এটা তো ঝগড়ার বিষয় না আচ্ছা ঠিক আছে দেখতেছি আমার মাইয়া কই আপনার মাইয়ার কই থাকবো ঘরেই তো হয়তো বাইরে তো দেখতেছি না বৌমা বৌমা মেয়েটা দেখতে তো অস্থির যেমনি এক এই মেয়েটার আজকে আমার বাইকে তুলতেই হবো কি ম্যাডাম কোথাও যাবেন নাকি হ্যাঁ এখানে আমার মামা বাড়ি আমি একটু রেল স্টেশনে যাব
অনেকক্ষণ ধরে রিক্সার জন্য ওয়েট করছি, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। ও তাই না? তা আপনি এরকম ঘন্টা দিয়ে চলতেছেন কিসের জন্য? আসলে আমি পরপুরুষের সামনে যাই না। বুঝতে পারছি। যাই হোক, কই যাবেন? উঠেন, সমস্যা নাই। উঠবো মানে? কেন, আপনি রেল স্টেশন যাবেন? চলেন নামে দিয়ে আসি। কিন্তু আমার কাছে তো টাকা নেই। আরে টাকার কোনো সমস্যা আছে নাকি? টাকা নাই দিলেন, সমস্যা নেই, উঠেন। উঠবো, কিন্তু আপনার ব্যবসা লস হয়ে যাবে না? আর না, এই ব্যবসা কি আমি করি নাকি? এটা চেয়ারম্যান কিনে দিছে। চেয়ারম্যান তেল খরচ দেয় তো, লাগে না। বলেন কি? তাহলে এইভাবে যখন আপনি ফ্রি সার্ভিস দেন, আপনার সংসার চলে কিভাবে? আপনার সংসারে আপনার বউ বাচ্চা আছে না? আরে হাসাইলেন। বউ বাচ্চা নাই, সংসারে শুধু মা আছে। ওই এক পেট আল্লাহ চালাই। উঠেন। ঠিক আছে। ম্যাডাম, খুন হয়ে গেলাম গা ম্যাডাম। খুন হয়ে গেলেন না? জি, যাইতেলে। হ্যাঁ, খুব ভালো লাগছে না? জি। ভালো লাগছে। এই, হ্যাঁ? তুই দেখছিস আমি কে? এই তুমি তুই আমার চিনস? এই তুমি এই জায়গায়? আরে আমি জানতাম যে তুমি আইছো, এই জন্য তোমার নাটকটা করলাম, দেখলাম তুমি কি করো। আরে তুই বুঝতে পারছিলি যে আমি আসছি? এই, তার মানে প্রত্যেকটা মেয়ে যখন তোর বাইকের পিছে উঠে আর যখন তোর কোমরে ধরে, তখন তুই বলিস খুন হয়ে যায় আমি, তাই না? আর কি বললি? এই বাইক কে কিনা দিছে তোরে? চেয়ারম্যান কিনা দিছে। আর তারপরে কি বললি? তেল খরচ কে দেয়? চেয়ারম্যান দেয়। আমার বাবা তোরে বাইক কিনা দিছে ব্যবসা করার জন্য, আর তুই মেয়ে মানুষ দেখলেই বলস যে চেয়ারম্যান দিছে, ফ্রিতে সার্ভিস দেয়। এই ব্যাপার তাই না? আরে বউ, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। না, আরে এদিকে আয়। কি বললি তুই? তুই বিয়ে করিস নাই? তুই বিয়ে করিস নি তাহলে আমি কে? আরে থামো, এমন করো কি লিগা? আমি তো ভুল করে করছি। ভুল করে করছস তোরা? তোরা আরে, একটা রাস্তা আরে, মানুষের সামনে, কি করছো? মানুষের আরে, সামনে, থামো, মানুষের সামনে শোনো, সবার সামনে মান সম্মান নষ্ট করে দিলা। আমি আর জীবনে আমার মাফ করে দাও। মাফ করমু? তোর সাহসে কেমন? তোর আরে, একটা করে চুল আমি সিরাপ ফালামু। আরে থামো না, তুমি আমি বাদ দাও না, আমি তো আর জীবনে করুম না। না, আমি বাদ দিমু। তোর মারমু কি দিয়া? তোর মারমু কি দিয়া? আরে থামো বউ। তোর পায়ে জুতা, তোর পায়ে জুতা দে, তোর মারমু। আমি তোমার পায়ে ধরছি, বউ আর করুন। আমি আর জীবনে, আমি এই যে তবা করলাম, জীবনে আর এরকম করুম না। সত্যি তো? হ্যাঁ সত্যি। না, আমি তোর কোনো কথা মানি না। আগে আমি তোরে মাইরা নি। না, আরে কি করতেছো তুমি? আরে থামো না। না, এই আর কোন মেয়ের দিকে জীবনে কোনোদিন তাকাবি? না, কোনোদিনও না, আমার মাফ করে দাও। আর যদি তাকাইছোস, আমার তো লোকজন আছে, আমারে খবর দিব, সেদিন সবার সামনে তোর গাছের চলটা দিয়ে পিটাবো। আচ্ছা ঠিক আছে, আমার ভুলে গেছে। এবার চলো বাড়িতে। চলো। শোনো, আর কোনোদিন কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবো না। তুমি শুধু আমার, বুঝতে পারছো? ঠিক আছে। কি ধরবো? হ্যাঁ এখন তো ধর ভাই, চলো। চলো। ডার্লিং, তোমার জন্য তো আমি সব কিছুই করতে পারি। আরে তুমি বুঝো না, আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, এই যে তুমি এদিকে যা চাইলে তোমাদের তো সব কিছুই দিলাম। তারপরে আপনি সত্যিকে আমার পাশার মধ্যে মাইনা দিচ্ছে। পাঁচ জানা মুদে গেল রে। কি কেমন দিলাম?